আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকের আলোচ্য বিষয় হলো আলিয়া মাদ্রাসায় পড়া নিয়ে। আজকের দু একটি কথা আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে। আসলে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়ছি বা আমাদের যারা আমাদের বাচ্চাদেরকে যারা পড়াচ্ছি, আসলে আমাদের উদ্দেশ্য কি, আমাদের এইম কি, আমাদের লক্ষ্য কি, আমাদের গোল কি, সেটা কিন্তু আমাদের কেউ গোল বা লক্ষ্য উদ্দেশ্য নেই। আমি যদি আপনার অভিভাবকদেরকে প্রশ্ন ছুড়ে দেই, বলি যে আচ্ছা আপনার বাচ্চাকে বা আপনার সন্তানকে কেন আলিয়া মাদ্রাসায় ভর্তি করলেন, তাহলে সে কি উত্তর দিবে? হয়তো উত্তর দিবে যে একজন আলেম হবে, কিন্তু আসলে যে আলেম হওয়া সম্ভব না। আমি বলবো 97 থেকে 98% আলেম হওয়া সম্ভব না। 97 থেকে 98% আমি বললাম। যদি অসত্য বলে থাকি সেটা ভিন্ন কথা। সেটা আপনারা জাস্টিফিকেশন করবেন। আবার ভাবতে পারেন যে হয়তোবা আলিয়াদের আপনি দেখতে পাচ্ছেন না বা আপনি আলিয়ায় চাকরি করছেন না, হয়তোবা এইজন্য এই কথাগুলো বললেন। আমি এজন্য এই কথাগুলো বলিনি। আমি এই কথাগুলো জেনে বুঝে খুব সঠিকভাবে বলার চেষ্টা করেছি। সেটা হলো কি, যার জ্বলন্ত নমুনা আমরা যদি যদি চরমনাইয়ের দিকে তাকাই, একসময় তার শুরুটা হয়েছিল কি দিয়ে? চরমনাই মাদ্রাসাটা আমরা জানি সেটা হলো আলিয়া মাদ্রাসা দিয়ে। পরবর্তীতে নেক্সটে কিন্তু সেটা কওমি মাদ্রাসায় তারা শাখা খুলে দেন, কারণ জানেন যে এখান থেকে প্রকৃত আলেম হওয়া এখনকার দিনে আর সম্ভব নয়। এটা যুগ সচেতন যারা, তারা এই কাজটা করে থাকেন। আমরা যদি সার্সিনা মাদ্রাসার দিকে তাকাই, সার্সিনাতেও সেখানে কিন্তু এখন আলিয়ার পাশাপাশি তারা দিনিয়া মাদ্রাসা, যেটা আদলে মূলত কওমি, সব কওমির সিস্টেমই পড়ানো হয় বা কওমির কিতাবাদি পড়ানো হয়। তো দেখা যাচ্ছে সেটা দিনিয়াকে প্রায়োরিটি দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে। তাদেরকে যদি আমরা প্রশ্ন ছুড়ে দিই, আচ্ছা আপনারা কেন দিনিয়া করলেন, তাহলে তারাও কিন্তু এই একই প্রশ্ন উত্তর দিবে, মানে একই উত্তর দিবে যে আসলে এখনকার দিনে আর আলিয়া মাদ্রাসাতে যোগ্য আলেম হওয়া সম্ভব নয়। আমি যদি নেসারাবাদের কথা বলি, বাংলাদেশের মধ্যে বিখ্যাত কয়েকটি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যারা সুনাম যশ খ্যাতি কুড়িয়েছেন, যে রেজাল্টের দিক থেকে আদব আখলাক আমল শিষ্টাচার ভদ্রতা, এক কথায় যোগ্যতা, সব দিক থেকে এরা আসলে পারদর্শিতা এগিয়ে আছেন সারা বাংলাদেশের মধ্যে। সেরকম একটা প্রতিষ্ঠান নেসারাবাদকেও আপনারা জানেন, সেখানে একটি তাহিলি মাদ্রাসা, অর্থাৎ তাহিলি কওমি নামক একটা মাদ্রাসা তারা চালু দিয়েছেন। আপনারা কতটুকু জেনেছেন আমি জানি না। সেখানেও তারা বেশ এটাকে এখন প্রায়োরিটি দিচ্ছেন এবং এই শাখাটাকে তারা কওমি অঙ্গনে কওমির সাথেই মিল রেখে তারা পড়াচ্ছেন। এখন প্রশ্ন হলো, ওই শাখাটা বা এই মাদ্রাসাটা কওমিটা কেন খুললো? সে একই উত্তর হলো যে এই রকমের এই যে বিষয়টা, অর্থাৎ যোগ্য আলেম হওয়াটা নিয়ে এখন সবাই সংশয় সন্দিহানের মধ্যে আছেন আলিয়া মাদ্রাসায়। তাহলে এখন আমার প্রশ্ন হলো, কেন আলিয়া মাদ্রাসাটা আমরা কেন এখন আলিয়া মাদ্রাসায় আমরা ছাত্রদেরকে ভর্তি করছি? আমার যথেষ্ট প্রশ্ন থেকে যায়। কোনো ক্ষোভ না, কোনো রকমের গোস্বা না, কারোর সাথে কোনো বাজাবাজি না বা বিরোধ না, কোনো হিংসা না। এজন্য যে কথাগুলো বলছি একদম নয়, আপনি ভুল বুঝবেন না আমাকে। আমি আলিয়াকে যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু আমার প্রশ্ন হলো, আমার একটা সন্তানকে আমি যোগ্য যদি আলেমই করতে চাই, হয় কেন আমি আলিয়াতে ভর্তি করব? আলিয়াতে ভর্তি হলে তো যোগ্য আলেম হওয়া সম্ভব নয়। আপনি স্বীকার করেন বা না করেন, এখন ইসলামিক স্কলার যারা আছে, আলিয়া মাদ্রাসার যারা বিজ্ঞ প্রাজ্ঞ, যারা যুগ সচেতন বা ভালো আলেম, তাদের কাছে আপনি জিজ্ঞেস করুন। আমাকে জিজ্ঞেস করার নো নিড, কোনো প্রয়োজন নেই। আপনি তাদের কাছে জিজ্ঞেস করুন। এমনকি আমরা দেখতে পাচ্ছি কি, এই সে বড় বড় মাদ্রাসাগুলোর যারা আলিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, মুফাসসির এবং প্রভাষক যারা আছেন, তাদের সন্তানগুলো তো এখন কওমিতে পড়াচ্ছেন, শুধু আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়াচ্ছেন। তাহলে বোঝা গেল যে এখনকার সময় আসলে আলিয়া মাদ্রাসাগুলোতে সেভাবে যোগ্য আলেম হওয়া সম্ভব নয়। কিন্তু এখন আমরা যারা পড়াচ্ছি বা আমরা যারা পড়ছি, আমাদের বিভিন্নমুখী অবস্থা থাকে। আমি বলবো আলিয়া মাদ্রাসার যত মেরিট ছাত্র, যত ব্রিলিয়ান্ট ছাত্রগুলো, সবগুলো হয় দাখিল পরীক্ষা দিয়ে তারা কলেজে ভর্তি হয়ে যান, কিংবা আলিম পরীক্ষা দিয়ে তারা কলেজে ভর্তি হয়ে যান, ভার্সিটিতে তারা বিভিন্ন রকম অ্যাপ্লাই করে যান। এরকম দেখা যায় যে ফাজিল করেও তারা অনার্স মাস্টার্সটাকে তারা লব্ধ করতে চান। অর্থাৎ তাদের যদি লক্ষ্য থাকে যে আমি একজন যোগ্য প্রাজ্ঞ গভীর জ্ঞানের একজন কোরআন হাদিসের আলেম হব, সেটা কিন্তু এখন সেইভাবে কোনো মানুষ পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। তারা বিভিন্নমুখী হয়ে গেছে, অনেকটা বিভিন্নমুখী হয়ে গেছে। তাহলে এখনই ভাবতে হবে আমার একটা সন্তানকে নিয়ে, যে আসলে আমি যদি যোগ্য আলেম বানাতে চাই, যদি বিজ্ঞ আলেম বানাতে চাই, তাহলে আলিয়া মাদ্রাসায় দিলে আপনার হবে ঐতিহাসিক ভুল সন্তানের জন্য। এবং আমল আখলাক তো একদম শূন্যের কোঠায় চলে গেছে, একদম শূন্যের কোঠায় চলে গেছে। আমি বলবো এমনকি এখন হিন্দু শিক্ষক শিক্ষিকা পর্যন্ত আলিয়া মাদ্রাসায় নিয়োগ হচ্ছে। অবাক, অ্যাস্টোনিশড হয়ে যায়।
আগে তো আলিয়া মাদ্রাসায় আপনার একজন দাড়ি কামানো স্যার, যদি আমাদের অনেক আগেরকার সময়ে যদি কথা আমরা টেনে নিয়ে আসি, সে তখনকার সময় একজন দাড়ি কামানো স্যার যদি, প্যান্ট শার্ট পরা স্যার যদি সেখানে শিক্ষক হিসেবে ঢুকতো, তখনকার মানুষের জন্য আশ্চর্যজনক ছিল যে এই স্যারে এখানে ক্লাস করবে। কিন্তু সেটা মামুলি ব্যাপার হয়ে গেছে, একেবারে সিম্পল ফ্যাক্ট হয়ে গেছে। এখনকার সময় হিন্দু টিচার ওখানে ক্লাস করাচ্ছেন আর স্বাভাবিকভাবে পড়াচ্ছেন, সেটাও একেবারে সিম্পল হয়ে গেছে। তো বিষয়টা নিয়ে অনেকটা ভাবতে হবে আমাদের, যে আমরা যদি যোগ্য আলেম হই বা কাউকে যদি যোগ্য আলেম বানাতে চাই, অফকোর্স অবশ্যই আপনাকে কওমি ছাড়া দ্বিতীয় কোনো পথ এবং পদ্ধতি নেই। আমি শুধু একচেটিয়ে কওমির প্রশংসা বা তাদের গুণগান গাচ্ছি বা তাদের ছানাখানি করছি এমনটা নয়, এটা বুঝলে আপনার ভুল হবে। তো আপনাদের সতর্কতার জন্য, আপনাদের জেনারেশনকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য এই কথাগুলো বলা। তবে হ্যাঁ, এখনকার দিনে দেখতে পাচ্ছি অনেক কওমিরাও আলিয়ায় ভর্তি হচ্ছে। এইটা হচ্ছে এই কারণে যে আসলে একটা সরকারি সার্টিফিকেট মূল্যায়ন করার জন্য, সরকারি সার্টিফিকেটকে পাওয়ার জন্য জীবনে একটা দৌলত মনে করে তারা কি করতেছেন, তারা করতেছেন, যে আলিয়া পরীক্ষা দিচ্ছেন। তবে আমি সতর্কতার সাথে বলবো, যদি কেউ আলিয়া পরীক্ষা দিয়ে থাকেন বা দেন বা দেওয়ার ইচ্ছে করেন, তো অবশ্যই তাদের সাথে গা ভাসিয়ে দিয়ে নিজেকে একেবারে শেষ করে দিবেন না। সবাইকে সতর্কতার জন্য এই কথাগুলো বলছি। তবে হ্যাঁ, যারা আলিয়ায় পড়ছেন, যদি যোগ্য কেউ আলেম হতে চান, তাহলে ওখানে পরীক্ষা অ্যাটেন্ড করে আপনি কওমিতে পড়তে পারেন, এবং কওমিতে না পড়া ছাড়া দ্বিতীয় কোনো পথ এবং পদ্ধতি নেই। এটা আপনার প্রতি আমার একটা নসিহা এবং অ্যাডভাইস থাকলো। আমি এই কথাগুলো বললাম কাউকে হেনস্থা করা, ছোট করা, খাটো করার জন্য না। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।